কোনো স্ত্রী যদি তার স্বামীর গায়ে হাত তুলে এক্ষেত্রে সংসার নষ্ট হয়ে যাবে কিনা, গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে রয়েছে। আবার বলতে পারেন যে হুজুর স্ত্রীরাও স্বামীকে মারে, একটু যদি খোঁজ নিয়ে দেখেন দেখবেন আপনার বন্ধুর বউই হয়তো আপনার বন্ধুরে মাঝে মাঝে মারে, একটু ভালো করে খোঁজ নিয়ে দেখেন। আমি একটা আলোচনা এরকম দিয়েছিলাম অনেক দিন আগে, মোটামুটি কয়েক কোটি মানুষ এটা দেখেছিল। তো ওইখানে কমেন্ট বক্সে দেখলাম কত পুরুষ যে লেখছে যে হুজুর আমার ওয়াইফ আমারে মারে। আপনি তো মনে করেন যে খুব বেশি মারে না, আপনি যে বলতেছেন বেশি মারে না, হঠাৎ দুই একটা হতে পারে, ব্যাপারটি এমন না। চিন্তা করতে পেরেছেন বাংলাদেশের অবস্থা কোন জায়গায় যাচ্ছে? শুধুমাত্র নারী নির্যাতনের আইন করলে দেশে মনে হয় হবে না, সামনে পুরুষ নির্যাতনের আইনও করতে হতে পারে। দেখেন, একজন স্বামী স্ত্রীর সম্পর্ক, এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় এখানে তুলে ধরা প্রয়োজন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন স্ত্রী হবে কেমন, একজন স্বামী হবে কেমন। রসুল উদাহরণ দিয়েছেন, আল্লাহর হাবিব স্বামীর ব্যাপারে বলেছেন খেয়ারুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে ওই স্বামী আল্লাহর কাছে সেরা, ওই পুরুষটা আল্লাহর কাছে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। আবার আল্লাহর হাবিব এটাও বলেছেন ওই নারী আল্লাহর কাছে সেরা যে তার স্বামীর কাছে সেরা। আল্লাহর হাবিব আরও বলেছেন যদি কোনো নারী জানতো তার স্বামীর কত মর্যাদা, স্বামীর শরীরে যদি পুজো হতো, ওই নারী হয়তো নিজের গাল দিয়ে ওটা পরিষ্কার করে দিত, গাল দিয়ে হয়তো পরিষ্কার করে দিত। আবার আল্লাহ হাবিব বলেছেন যদি জায়েজ থাকতো দুনিয়ার নারীদের বলতাম স্বামীর পায়ের সামনে সেজদা দাও, কিন্তু আল্লাহ ছাড়া কারোর সামনে সেজদা দেওয়া জায়েজ নাই। চিন্তা করতে পেরেছেন কত বড় কথা? একটা মেয়ের বাবার ব্যাপারে আল্লাহ রসুল এই কথা বলেন নাই, কিন্তু একটা মেয়ের স্বামীর ব্যাপারে আল্লাহ রসুল এরকম কথা বলেছেন, এত মর্যাদা তাকে দিয়েছেন। এই জন্য একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তার আব্বা আম্মা পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার চেয়ে একটা মেয়ের কাছে আপন হয় সবচেয়ে বেশি তার স্বামী। তো একটা স্বামীকে একটা মেয়ে নর্মালি কখনো গায়ে হাত তুলে, এটা হওয়ার কথা না। হয়তো এমন হয় অনেক ক্ষেত্রে যে স্বামী অমানসিক মারধর করে, অনেক সময় মারধর খাইতে গেলে ওই টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেল মাঝে মাঝে খেতে হয়, ওইতে আটকাইতে যায় হয়তো দুই একটা লেগে যায়, এইরকম মুহূর্তে এটা হয়। আবার এর ব্যতিক্রমও হতে পারে, অনেক সময় অনেকে আবার এমন দজ্জাল মার্কার রয়েছে যে জামাইকে ধরে ধরে পিটায়। এটাও যদি হয় এটা মারাত্মক, এটা অনেক ভয়ঙ্কর। এবং মনে রাখবেন এর ফতোয়া হলো নর্মালি বিয়ে ভঙ্গের যে কারণগুলা, তালাক হয়ে যাওয়ার যে কারণ, এটার মধ্যে এটা পড়ে না, কিন্তু এটা শিওর থাকেন এই সংসার টিকবে না। যে জামাই বউয়ের মায়ের খায় এটা কোনো আহামরিক অপরাধ নাই। মনে করেন একজন অমানুষ জামাই যেমন বউকে মারে অনেক সময়, এরকম যদি কোনো অমানুষ নারী হয়, যদি থাকে দুই একজন, সে যদি জামাইকে মারে, আমার মনে হয় না পৃথিবীতে এমন ব্যাকুব পুরুষ রয়েছে এটার পরেও নারীর সাথে সংসার করতে পারে। এটা সম্ভব না। যদি কারো তার দোষ না থাকে সে কোশ্চিন কালেও এটা মেনে নিতে পারবে না। হয়তো সে পরকীয়া করে, অথবা দেখবেন যে সে নিজে প্রচণ্ড মারে, হঠাৎ দুই একটা লেগে যায়, এটাকে অনেক বড়োভাবে দেখে। এই জন্য আপনি কখনোই, প্রিয় বোনেরা, কখনোই যেন আপনার মাধ্যমে এটা না হয় স্বামী আঘাত পায়। যত জুলুম হোক আপনার উপর, আপনি অন্যভাবে সমাধান করেন, কিন্তু এই কাজ কখনো করিয়েন না। আল্লাহ আমার বোনদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।